পরবর্তী আরেকটা পায়রা দাদা শখ করাচ্ছে, এটা চেন্নাই। এটা চেন্নাই থেকে আনা, এটা শখের পায়রা আর কি, মানে জাস্ট এরা কিন্তু সবাই আমার বাড়ির সাদা পায়রারই ডিম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা, মানে শখ হলো ডিম বাচ্চা করে, ডিম বাচ্চা করে আমার বাড়ির সাদা পায়রা। বাহ, তার জন্য চেন্নাই থেকে পায়রা আসছে। না, চেন্নাই মাঝে মাঝে যাই, গেলে খুব ভালো লাগলে ওই একটা আধটা নিলাম একজনের বাড়ির। বাহ, পায়রাগুলো নিজেরাও খুব দুর্দান্ত পায়রা। এ খুব ভালো রেজাল্ট এই পায়রার, কিন্তু কোনোদিনও বাচ্চা করিনি এর। বাহ, সুন্দর। না আগের মাঝের মতো না উড়লেও এ ওড়ানো। এদের এ যে বাড়ির, তার মানে অন্য পায়রার রেজাল্ট বেশি ভালো আর কি। সুন্দর। বাহ, উল্টো পাল্টা পালক ফেলেছে। এটা আমার ফ্ল্যাকচুয়েটাও খুব ভালো পায়রা। সুন্দর। মানে আমার লাইনের পায়রা ঘেঁটে ঘেঁটে যা অভিজ্ঞতা হয়ে গেছে, সেই সিমটম দেখে এইগুলোকে আনা আর কি। সুন্দর সুন্দর। পরবর্তী একটা পায়রা দেখবো, আর একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা। সুন্দর। এর বয়স 20 বছর। 20 বছর? আসাদ্দার মানে ওই যে মেন নর, ওই তারই বাচ্চা। মানে চটিয়ালে এটা দেখলাম। হ্যাঁ, চটিয়ালের ভাই এ। আচ্ছা। এদের মেন ব্যাপার হচ্ছে যে মাথা গোল, মাথার ইয়েটা গোল হয় একদম। ঠিক। সুন্দর। আর চোখ 2-3 রকমের হয়। সুন্দর। একটা অসাধারণ ফিলার। এই দেখো, এটা বড়, লেন্থটা বড়, কার্ভিং লেন্থটা খুব বড়। আর একটা জিনিস হচ্ছে এই যে মিডিল পোরশনটা, এই যে ডানার মিডিল পোরশনটা, এইটা মানে অন্য পায়রা কি স্ট্রেট হয়, তো এদের ওইটা বেশি বাড়া। দেখো, হ্যাঁ, এটা একটু উঁচু দিকে, একদম গোল টাইপের ডানা, এরকম টাইপের গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মানে এগুলো একটা সিম্পটম। এগুলো সব হচ্ছে ওই অরিজিনাল পায়রার। বাহ, সুন্দর। এটাও একটা নর। হ্যাঁ, এটা একটা বাচ্চা, ওদের এও ওরা পায়রা। বাহ, সুন্দর সুন্দর। মানে এর কাছ থেকে নেড়া মাথাও বেরোবে, চটিয়ালও বেরোবে, সাদাও বেরোবে, আবার ফটকাও পায়রা বেরোবে, কালদমাও বেরোবে। এবার এর একটা ভাই দেখাচ্ছি, কালো। আচ্ছা আচ্ছা, কালো পায়রা। কালো পায়রা এমনি ঘুমাবে না, বিড়াল উঠলো মনে আগে যাই ওপরে। এই যে বন্ধুরা যে সিমটমটা দেখালো আগে, একটু আগে যে সাদা পায়রাটা দেখলেন, এটা ওদেরই একটা জেনারেশন। এরকম থাকবে, একদম পুরো সমান থাকবে। আর অরিজিনাল পায়রা হলে আরেকটা জিনিস, ধরলেই হাঁ করে থাকবে পায়রা, মুখ ফাঁকা করে, মুখ ফাঁকা করে থাকবে। বাহ, এইটা হচ্ছে সাদার পেটের বাচ্চা। মানে আমার যে মেন ধাড়ি ছিল, আমি ছবি দেবো, ছবিটার পাশে শো করে দেবো আমরা। হ্যাঁ, ছবি ওর হচ্ছে, ও জিরিয়া পায়রা ছিল। আচ্ছা, জিরিয়া পায়রার থেকেই মানে এই সাদা তারই। সুন্দর। আগে দিকে চোখটাও দেখবো, একদম এমন ভাবে হাঁ করে যেন মনে হচ্ছে গলা চিপে ওকে শেষ করে দিতে চাইছে। এইটা হচ্ছে আর একটা সিমটম বললে। দেখো, এরও পটি লাল। হ্যাঁ, পটি লাল হবেই, মানে লাল লাল একটু ইয়ে হবে, লালচে সেরে আসবে। বাহ, সুন্দর। আমারও সেই সেম কার্ভেচার, লাল লাল কালার আসবে, লাল কালার আছে। কার্ভেচারটাও প্রায় সেম, যেটা বললেন দাদা, গোল টাইপের থাকবে। কাঁধটা অনেকটা বেশি কাঁধ। এর আরও বেশি কাঁধ বড়, কতটা দেখো, মানে আমার এই বুড়ো আঙুল পুরো ইয়ে, বুড়ো আঙুলের থেকেও বেশি। এও কি উড়েছে? একে বেশি ওড়ায়নি, কালো এত সুন্দর বেরিয়েছে বলে শখের হয়ে গেছে আর কি। দেখুন, একটা সাদা ডানা রয়েছে, একবার টাইপের পায়রা হয়ে গেছে। এর থেকে কখনো কালো বাচ্চা হয় না, সবসময় সাদা বাচ্চা, কালডুমা সাদা জিরিয়া বাচ্চা। বিশেষ করে কালো বাচ্চাটা পরে গরমের সময়, গরমের বাচ্চা নিলে ওই টাইমটায় কালো বাচ্চা আসে, চটিয়াল বাচ্চা আসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেইটা কাউর ঘরে কার কার বাড়িতে আছে জানি না, আমার পায়রা ম্যাক্সিমাম পায়রা, নর পায়রা রাত্রিবেলা ডিমে তা দেয়। কালডুমা পায়রার এইটা একটা ইম্পর্টেন্ট নেচার, রাত্রিবেলা ম্যাক্সিমাম পায়রা রাত্রিবেলা ডিমে তা দেয়। ওই ডিমে তা দেওয়ার সময় মাদিও বসতে যাবে, নরও বসতে যাবে, ওই ডিম ভেঙে ফেলবে, মানে ম্যাক্সিমাম। দেখুন বন্ধুরা, সেম জেনারেশনের আর একটা ভ্যারিয়েন্টের চোখ,
চোখের মধ্যে কালার ভ্যারিয়েন্টনেসটা দেখুন। আগেরটা পুরো ডিপ ছিল, হ্যাঁ, এটা পুরো লাইট। এটা একদম অ্যাকচুয়াল পুরো মেন light। ব্যাপার হচ্ছে আসাদদার যে বাপ ছিল, মেন নর, হুম সে হচ্ছে সেম এই সাদা পায়রা ছিল। আর এই যে ডানায় যে একটা এই যে আছে, হুম। এইটা একটা লেজে ছিল খালি, আচ্ছা সাদা পায়রা ছিল। আর এই রকম ফ্যাট ফ্যাটে হলুদ চোখ ছিল নর যে। আর যে মেয়ে মা ছিল তার হচ্ছে এরকম ডিপ চোখ ডিপ ছিল, চোখ ছিল, ব্রাউন কালারের মানে চোখ ওই ছিল। কারণের জন্যই এই জেনারেশনগুলো যেহেতু সেম সেহেতু এরকমই ওরা। হ্যাঁ, এই ফেলছে আবার। দুটো চোখই ফেলে। আর যেটা এই লাইট চোখ হয় তার ওড়ান আবার বেশি হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সে আরও যেন মানে অনেকটা বেশি দমের পায়রা হয়। পায়রার মাথা সব এরকম গোল গোল হবে, ছোট্ট মাথা হবে। আর ছেড়ে দিলেই এই যে একদম আর সমান। ছেড়ে দিলেই এই ঘাড় পিঠ সব সমান। বাহ, সুন্দর। অথচ এর যখন বাচ্চা হবে, হুম ছোটবেলায় বাচ্চার চোখ হবে দেখলে ভাববে তুমি কালো চোখ হচ্ছে, তারপরে লাইট হয়ে যাবে চোখ। এর অনেক বয়স, 15 বছর বয়স হবে, 15-এর ওপর হবে। একেও কি উড়িয়েছ? হ্যাঁ, এও ওড়া পায়রা, এও কাকুর কাছে একটাই জায়গা, ওখানে উড়বে আর এখানে ইয়ে হবে। মানে ওটা হচ্ছে ফ্লাই জোন হ্যাঁ, ওখান আর এটা থেকে হচ্ছে উড়বে। ব্রিডিং। সুন্দর সুন্দর। পরবর্তী আর কিছু বন্ধু, একটু আগে যে পায়রাটা দেখলেন এটা ওর ভাই? হ্যাঁ, এইটা ভাই, মানে অনেকটাই জুনিয়রে। আচ্ছা, এই যে বন্ধু যে সিমটমটা দাদা বললেন যে পায়রা মাথা আর পিঠ একদম পুরো সমান করে থাকবে, এই হচ্ছে স্যাম। তাহলে চোখটা একটু ভালো করে দেখি। এটা আবার একটু ডিপ চোখের পায়রা। এটা আবার ডিপ, মানে মায়ের দিক দিয়ে এসছে, মায়ের এরম চোখ ছিল। আর দিকে চোখটা দেখি। তারাটা দেখো, তারা অনেকটা ছড়ানো। তারাটা পিওর গোল হয় না আর কি, বাঁকাবুকি হয় না। ঠিক, সুন্দর। ডানাটা একটু দেখি। দাদা যেটা বললেন যে কার্ভেচারটা সেম বন্ধুরা ফলো করতে পারছেন। এর থেকে বড়, আঙুলের থেকে বড়। সুন্দর। লেজটা একটু দেখি, ছোট্ট লেজ এবং বন্ধ লেজ। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করি, পায়রা উঠতে গেলে অনেকে বলে খোলা লেজের পায়রা ভালো না, বন্ধ লেজের পায়রা ভালো, কথাটার কতটা যুক্তিযত? খোলা লেজের পায়রা হলে ওই হয় না, মানে সেই আমরা যেটা ছোটোবেলা থেকে যেটা জানি যে রকেটের মতো যাচ্ছে পায়রা, সেই ব্যাপারটা না। মানে একটু মনে হয়, আমার যেটা মনে হয় খোলা লেজের পায়রা হলে মনে হয় একটু স্লো ওড়ে, এরকম কিছু একটা ব্যাপার থাকে। আচ্ছা, আর দেখো সত্যি কথা বলতে এই পায়রাই ঘেঁটেছি ছোটো থেকে, আমার জ্ঞানত অবস্থা থেকে। মানে এদের কি হবে না হবে এইটা আমি জানি। এবার ধরো কারুর খোলা লেজের পায়রা অনেক ওড়ে, সে হতেই পারে, না হওয়ার কিছু ব্যাপার নেই। কিন্তু মেনলি এই পায়রাগুলো এরকমভাবেই ঘেটে ঘেটে অভ্যস্ত। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক ঠিক। এরা সব করাচ্ছি কিছু মাদি পায়রা। প্রত্যেকের বয়স কেমন হবে? 15+, মোটামুটি 20 হয়ে যাবে। এই সেই লাইট চোখের পায়রা। হ্যাঁ, এইটা তাও একটু মিক্স হয়ে ডিপ হয়ে এসছে, লাইট মানে মিক্স আছে একটু চোখে, আচ্ছা, মানে লাইট চোখের দিক দিয়েই কেটেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠোঁটটা মায়ের মতো হয়েছে, মানে মায়ের যেরকম ঠোঁট ছিল আর কি, আসাদদার মাদির যেরকম ঠোঁট ছিল। মাথা কিন্তু গোল হবে, সঠিক। পেঁচার মতো। বাহ, ঠিক ডানা আছে। সুন্দর ডানা। বাহ, আর দিকে ডানাটা দেখি। বয়স হয়ে গেছে তো অনেক পায়রাটা। সুন্দর। আর ভাইব্রেশনটা লক্ষ্য করতে পারছেন। আর পাঞ্জারাটা দেখি। একে কোনোদিনও ওড়ায়নি। সুন্দর। মানে কিছু পায়রাকে ধাড়ি করার জন্য কোনোদিনও ওড়াই না। বন্ধু একটা মাদি পায়রা, ডিপ চোখের মাদি, এটা আবার বয়স কম, চারটে জেনারেশন হবে। এইটা এবারে এই 61 বাজিতে উড়েছি, এটাই উড়েছে। আচ্ছা, ওই জন্য মানে বাজিতে ছিল আর কি। 51 খেলেছে, 23 খেলেছে, 61 খেলেছে। সুন্দর পায়রা। মানে লেজটা একে একটু দেখি। একে ওই মানে ধাড়ি করবো বলে নিয়ে চলে এসেছি আর কি। মানে এও এখানেই বড় হয়েছে, মানে এখানে বাচ্চা হয়েছে, এখানে বাচ্চা হয়েছে, এখানে উড়েছে, আবার আবার জোড়ার জন্য এখানে আবার চলে এসেছে। আবার চলে আসছে। এ আর যাবে না ওইখানে।
না আর এখন যাবে না। মানে এর শেষ এখানেই হবে, এই লফটেই হবে। হ্যাঁ হ্যাঁ বাহ, সুন্দর রেজাল্টেড মাদি বন্ধু। হ্যাঁ, গুলি ছাড়াই উড়েছে সারাক্ষণ, কিন্তু ম্যাচের দিনে গুলি মারাও হয়েছে ঠিক ও টাইমে ঠিক নামবে, মানে নামবেই যত যাই হোক। এই পায়রার একটাই টাইমিং মেইনটেনেন্সটা খুব সুন্দর। এই পায়রার একটাই মানে নর্মালে যে টাইমে নামবে মানে সেই টাইমেই ও নামবে। মানে ধরো তোমার পায়রা নর্মালে, এই পায়রা নর্মালে কম ওড়ে, ঠিক আছে, 6 ঘন্টা ম্যাক্সিমাম, হয়তো খুব ভালো হলে 7 ঘন্টা ওড়ে। কিন্তু ম্যাচেতে ধরো তার আগে তুমি 4টের সময় উড়িয়ে দিয়েছো, দম 7 ঘন্টা, ও ঠিক 5:30 নেমে যাবে। এই 7 ঘন্টায় ধরে রাখবে, 5:30 নেমে যাবে, 2 ঘন্টায় নেমে যাবে, ওর টাইমে নামবে ও ঠিক। মানে বে টাইম করবে না। ও ওই 7 রাতে ঘন্টা আকাশে রাখা যাবে না ওকে। মানে ধরো তোমার ওই রোজ 5:30টায় নামবে, মানে যখনই ছাড়ো 5:30টাতেই নামবে আর কি। বাহ, টাইমিং সেন্সিবিলিটি। এ খুব সেন্স পায়রা, এই পায়রা খুব সেন্স ভালো। বাহ, মাদি পায়রা। এটা মাদি। হুম হুম। ক বছর হলো? এ 10+ হবে। এটা দাদার কালদুমা লাইনের একটা পায়রা বন্ধুরা, সুন্দর পায়রা। হেডলাইন দাদা যেটা বলছিলেন যে পুল আসবেই। হুম। বাহ, ডাঁটা। কিন্তু এই সমস্ত পায়রার মিনিমাম রেজাল্ট কত? মিনিমাম রেজাল্ট কতক্ষণ হবে? শীতে ওড়ে ধরো 5 ঘন্টা, শীতে 5 ঘন্টা, আর গরমে ওড়ে গরমে ওই 7 ঘন্টা। গরমে বাড়িয়ে দেয় ওরা। হ্যাঁ, গরমে একটু বাড়ায়, শীতে উঠতে চায় না। এই তো শীতে হচ্ছে একটুখানি গন্ডগোলটা পাকায়, উঠতে চায় না। মানে এদের মুড খুব মুডি পায়রা। মানে ধরো ও জানে আমি এতক্ষণ উড়বো, কিন্তু ওর মনে হলো আজকে আর উড়বো না, 1 মাস বন্ধ করে দেবো ওরা, মানে উড়বে না, বসে যাবে সব, মানে বসেই থাকবে, মানে ওড়াবে, এখান থেকে ওখানে বসবে, ওখান থেকে এখানে। এবার যখন ধরো ওরকম করছে, আবার একবার ধরো তুমি একটু গুলি মেরে দিলে বা কিছু করলে, ও আবার দম ধরে নেবে। বাহ, মানে সেট করতে খুব একটা খাটনি করতে হয় না। একদম তোমার মানে রেগুলেটরের মতো, তুমি যেরম বাড়াবে ও সেরম বাড়বে। একটা সুবিধা আছে, একই পায়রা শীত গরম পরপর ওড়ে। এই শীতে উঠলো, এই গরমেই উঠবে, আবার আবার পরের শীতেই উঠবে, একই পায়রা। বাহ, তো বন্ধুরা দাদার ঘরে অনেক এমন পায়রা রয়েছে, সব পায়রা তো আর এক এক করে ধরে দেখানো সম্ভব নয়। তাহলে তো তুমি একটু বলে দাও কতগুলো পায়রা রয়েছে এখন তোমার ঘরে এই সেম জেনারেশন? আমার ঘরে এখন ধরো মেন জোড়ায় রয়েছে প্রায় 25 জোড়া আছে, একদম সেম জেনারেশনের 25 জোড়া এখানে আছে। কাকুর কাছে এরকম প্রায় 15-20 জোড়া আছে। তো বন্ধুরা পায়রাগুলোর ওভারভিউ একটু আপনাদের দিয়ে দেবো। বন্ধুরা এটা একটা সবুজ পায়রা, কিন্তু ভুল করবেন না, আগের পায়রা যেমন দেখালাম আপনাদের যে কালদুমা পেট থেকেই পড়া, তো এটা হচ্ছে সেম, এটা কালদুমা পেট থেকে বেরোনো। চোখটা অদ্ভুত কেটেছে। কালারটাও অদ্ভুত সুন্দর। একদিকে চোখটা দেখুন, তারা কিন্তু উল্টো পাল্টা, উঁচু নিচু। সুন্দর পায়রা। মাথাটা একদম পুরো গোল মাথা, মাথা গোল, যেটা দাদা বলছিলেন। গ্রিন ভাবটা তো আসতেই হবে। বাহ, পায়রা চোখে গ্রিন ভাব আসবে তবেই তো পায়। সুন্দর লাল আসবে, এই যে লালচে শেপটা রয়েছে বন্ধুরা, ডানা বুঝতে পারছেন। এরও কি বাচ্চা হয়েছে? এর বাচ্চা কি পড়ে? এর এখনো বাচ্চা নিয়ে নি, মানে একে ধাড়ি করবো বলে ধাড়ির জায়গায় রেখে দিয়েছি আর কি। আচ্ছা, এর বয়স বেশি না, 1 বছর 1.5 বছর বয়স হবে। মানে এও বসবে। একটু টাল হয়েছিল বলে ছোটোবেলা থেকে মানে ধাড়িতেই রেখে দিয়েছি, মানে এটা দেওয়ার নয় আর কি। বাহ, সুন্দর পায়রা। ভালো পায়রা। এর থেকে সাদা বাচ্চাই পড়বে। সাদা বাচ্চাই পড়বে। হুম। মানে তুমি এটা নিয়ে ঘেটে ঘেটে অভ্যস্ত। হুম হুম। সুন্দর। বন্ধুরা এবার আপনাদের কিছু কালো পায়রা শখ করাই। আরেকদিকে চোখটা দেখো, সুন্দর পায়রা, কালো পটি, কালো পট্টি পায়রা। কালো দেখো বন্ধুরা উড়ান দেখুন, বাহ বাহ। একসাথে করে না, ওটা করে না, দেখি দেখো, এটাও দেখো, এটাও আরেকটা জেনারেশন। একই সেম। বাহ, সেম জেনারেশন, সেম। বাহ, সুন্দর।
এ মানে উড়ানোর আজ কিছু জিজ্ঞেস করারই নেই এর। সব 8-9 বছরের পায়রা, সব বয়স্ক পায়রা, ডিম বাচ্চা সব ওকে। বাহ সুন্দর। একসাথে এতগুলো এরম পায়রা আছে মানে এই সব জেনারেশনই সেম। হ্যাঁ, চেন্নাইও এক ঘরে এত পায়রা নেই, এত ভালো ভালো পায়রা। বন্ধুরা পরবর্তী আর একটা সেম জেনারেশনের পায়রা আপনাদের শখ করাচ্ছি। আর দিকে চোখটা দেখবো, সুন্দর চোখ, সুন্দর পায়রা। ডানাটা দেখুন, পাঞ্জারা একটু দেখি। এরই বাচ্চা ওরা আর কি, সব ওগুলো ওরা। আচ্ছা, এই হচ্ছে বাপ। বাহ, তাহলে পর্যন্ত ছেড়ে একবার একটু ভিডিওটা দেখিয়ে দিই। পরবর্তী আর একটা কালো জেনারেশন দেখাচ্ছি। এগুলো সব সেম জেনারেশন। এই সব ম্যাড্রাস থেকে আনা পায়রা। বাহ সুন্দর পায়রা। আরেকদিকে চোখটা দেখি একটু, ডানাটা একটু দেখি। এত দুটো পায়রাকে আমরা একই জায়গায় করি, যেহেতু দুটো ব্লাড লাইনই সেম ব্লাড লাইন, আমরা এক জায়গায় দেখাই দুটোকে। বাহ, আরেকদিকে চোখটা একটু দেখি। সুন্দর পায়রা, পায়রা ডানাটা একটু দেখি। অসাধারণ, অসাধারণ পায়রা। পাঞ্জাটা একটু দেখি। বাহ সুন্দর, সুন্দর পায়রা। বন্ধুরা পরবর্তী আর একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি। এই পায়রা ব্লাড লাইন আপনারা আমার চ্যানেলে দেখেছিলেন, অস্টা জেঠুর বাড়িতে। অস্টা জেঠু হচ্ছে গোলা লাইন বলে। এটা কি সেই গোলা লাইন? এটা একদম অরিজিনাল গোলা লাইন। এর নিজেও গরম শীত সব বাজি খেলেছে, কালার করা। হ্যাঁ, প্রচুর ওড়াই পায়রা। অ্যাকচুয়াল আমার হচ্ছে সাদা পায়রার শখ, আচ্ছা, আর কাকুর হচ্ছে কালো পায়রার শখ। ওখানে মিক্স করে ওড়ে সাদা কালো। আর আমার এই জাস্ট জেনারেশন ধরে রাখার জন্য রয়েছে আমার বাড়িতে। আমি জোড়া সেইভাবে করিনি। আরেকটা যে ভাইপো আছে তার কাছে হচ্ছে গোলাটা বেশি দেওয়া আছে, সেখানে বাচ্চা হয়। সুন্দর পায়রা। একদিকে চোখটাও দেখি। মাদি পায়রা, এটা মাদি পায়রা। ডানাটা একটু দেখি। বাহ, লেজটা একটু দেখি। সুন্দর এবং ছোট্ট সাইজের পায়রা, একদম ছোট ছোট পায়রা। হ্যাঁ, পাঞ্জারা দেখুন, ছোট ছোট পায়রা, সুন্দর পায়রা। দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, এখনই কাটবেন না। আপনারা এতক্ষণ ধরে যে পায়রাগুলো দেখলেন, সেই পায়রাগুলোর কিছু অংশ এবং মেইনলি তাদের বাচ্চা কাচ্চা কীভাবে ফ্লাই করে অস্টা জেঠুর বাড়িতে, তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই। আর বেসিক্যালি এই ভিডিওটা ফেসবুক লাইভের থেকে নেওয়া, তাই জন্য এর কোয়ালিটিটা একটু ডিগ্রেড হয়ে গেছে। আশা করি আপনারা এটাতে কিছু মাইন্ড করবেন না। टाइम हुआ है 9:16 ये कबूतर है। बहुत लाजवाब जवाब नहीं कबूतर का। সুন্দর সুন্দর পায়রা তো দেখালেন। এবার আমি একটা প্রশ্ন করি, যে কেউ যদি পার্সোনালি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াটা কি যাবে? কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো, কোনো অসুবিধা নেই। পায়রার জন্য তো শখের ব্যাপার। তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা তোমার একটু দিয়ে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9804617067। কোন সময় ফোন করলে বিরক্ত বোধ হবে না? দুপুরের দিকে, সন্ধ্যের দিকে। দুপুরের দিকে আর সন্ধ্যের দিকে, এই সময় করলে বেস্ট। হ্যাঁ, সব থেকে ভালো হচ্ছে রাত্রি 9টা থেকে তারপরে করলে সব সময় পাওয়া 9টা যাবে। থেকে 12টা অবধি থাকি জেগে। বাহ। আর বন্ধুরা এই সমস্ত পায়রা দেখালাম, কেমন লাগলো সেটা বলবেন। একটা ওভারভিউ তো আপনাদের জন্য থাকছেই। এত পায়রা সব তো হাতে ধরে ধরে সম্ভব নয়, তাও যে কটা দেখানো গেল খুব ভালো ব্লাড লাইনের পায়রা। বন্ধুরা আশা করি আপনাদের বলতে হবে না, আপনারা আমার থেকেও বেশি অভিজ্ঞ, তো আপনারা বুঝতেই পারছেন।